আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি জিবলা তরকারি শেয়ার করব। তো জিবলা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমি এই জিবলাটা কিন্তু ডাল দিয়ে রান্না করব। তো ভালো করে কিন্তু পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। তো একটু ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজগুলি। তো একদম মজে গেছে, আর বেশি একদম ভাজার দরকার নেই। এখন পানি দিয়ে দিব অল্প মশলা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এইটা আমি আমার গাছের কৃষ্ণমরিচ দিয়েছি। কৃষ্ণমরিচ দিয়ে আমি এই জিবলাটা রান্না করব। তো আস্তই দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। খুব ভালো করে কষিয়ে তারপরে জিবলাগুলি দিয়ে দিব। আর জিবলাগুলি কিন্তু আগের থেকে সিদ্ধ করে তারপর পরিষ্কার করে আমি কলিজার মতন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এই জিবলাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, ময়লা যেন না থাকে। তো গরম পানিতে সিদ্ধ করে তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে একটা আস্ত জিবলা নিয়েছি। একদম কলিজার মতন ছোট ছোট টুকরা করে কেটে তারপরে রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর ডাল দিয়ে রান্না করেছি আমি। ডাল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো জিবলাগুলো কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে, ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। আর এই জিবলার মাংসটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে। তো সময় নিয়ে তারপরে কষাতে হবে। এইখানে আমি মুগ ডাল নিয়েছি, আমি মুগ ডাল দিয়ে তারপরে আমি এই জিবলাটা রান্না করব। মুগ ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজে একটু হালকা ভেজে তারপরে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর সিদ্ধ করার দরকার নেই। আর জিবলার সাথে দিয়ে দিবেন না, দিলে কিন্তু ডালটা একদম বেশি গলে গলে যাবে, তরকারিটা ভালো লাগবে না দেখতে। একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে। তো জিবলাটা ভালো করে কষিয়ে তারপরে ডালটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ডালটা একটু আস্তে আস্তে থাকবে। আর ডাল দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ সময় লাগিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। তো একদম তেল উঠে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিচে কিন্তু লেগে যেন না যায়, একদম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে তারপরে কষাবেন। এখন পানি দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর জিবলাটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কষা নেই। তো আর বেশি পানি দেওয়ার দরকার নেই, তাও অনেকটা পানি দিয়েছি। মাখা মাখা ডালটা থাকবে, একদম পাতলাও না একদম ঘনও না, মাখা মাখা যখন থাকবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর জিবলার কোনো গন্ধ আসবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মুগ ডালের তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ডালটার কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি বাটিতে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে জিবলার তরকারিটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।